আমার অনেক নতুন বন্ধুরা বলেছিলে দাদা কিভাবে পার্সেল পিক আপ করে কিংবা ড্রপ করে র্যাপিডোতে, যদি ভিডিওতে জানাও খুব ভালো হয়। তো আজকে ভিডিওটা তাদের জন্য, স্কিপ করো না, হয়তো মিস হয়ে যেতে পারে। চলো। সেক্টর 5 দিদি কোথায় যাবে? সেক্টর 5 ঠিক না, টেকনোপলিস দিল্লি, ওর উল্টো দিকে একটা পাড়া আছে নয়াপট্টি, ওই পাড়ায় যাবে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্তী ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে ভিডিওটা কি হতে চলেছে সেটাই দেখার আছে। আর এই ভিডিও দেখে যদি তোমাদের কিছু উপকারে আসে আমি এটা অনেক খুশি হব। চলো লেটস গো। তো বন্ধুরা, দিনের শুরুতে বেরিয়ে পড়েছিলাম বাইক ট্যাক্সি নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করব হাওড়া সিটি থেকে। তো চলো, আজকের হাওড়া থেকে স্টার্ট করার কারণ আমার সকালে ভোর টাইমে আর আমার খেয়াল ছিল না, তাই আজকের হাওড়া থেকে স্টার্ট করব। তো চলো দেখা যাক আজকের হাওড়ার ডিমান্ড কতটা আছে। এখন আছি আমি হাওড়া স্টেশনের কাছাকাছি। তো এখান থেকে একটা ভাড়া ধরলাম, যেটা হাওড়া শালকিয়া, মানে ওই হাই রোডের কোলে। তো আজকে দেখা যাক হাই রোডের কোলে গিয়ে ভাড়া পাবো কি না। এটা ভুলবশত আমি রিসিভ করে ফেলেছি, কিন্তু যেহেতু প্রথম রাইড র্যাপিডোর, আমি এসেছিলাম ইনড্রাইভ রাইড নিয়ে, এখানে র্যাপিডো রাইড প্রথম, তো আমি র্যাপিডো রাইডটা ক্যান্সেল করব না, এখান দিয়ে যাব। দেখা যাক ভাগ্যে কি আছে, যদি ভালো থাকে তো ওখান থেকে নিয়ে নেবো। আর এখন আছি, বুঝতে পারছো কোথায়, এই ব্রিজটা দেখে চেনা চেনা ব্রিজ লাগছে। এইটা হচ্ছে হাওড়া লেলুয়া ব্রিজ। তো এখান থেকে আমি এখন যাব হাই রোডের দিকে। আর এখানে এই প্রথমবার বাইক চালাচ্ছি, যে হাওড়া লেলুয়া চত্বরের এই দিকটায়। এখান থেকে বালি টালি বেশি দূর নয়, কাছাকাছি বালি হল। তো চলো, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আমার কাছে সবই সম্ভব। আর সামনে যে দিদিরা দেখছে, দেখেছো তো, এরাই ভাবছিল কি না কি, আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল ভিডিও করছিলাম বলে। তো চলো, আজকে দেখা যাবে হাওড়া টিকিয়াপাড়ায় কি হতে চলেছে, আর এখানে ভাড়া পাওয়া সম্ভব হবে কিনা। সোজা গেলে ওপারে কি না বুঝতে পারার জন্য ফেসে গেলাম, না বুঝতে পারার কারণে ফেসে গেলাম। এদিকে ভাড়া হবে আজকের রবিবারে বাজার, অফিস টাইম হলে তবু একটা যদি বিজের নিচে বলে না, একদিকে এদিকে দিয়েছিলাম। বলছি দাদা, 20 মিনিট রাস্তা দেখাচ্ছে, 4 কিলোমিটার দূরে আছি। 4 কিলোমিটার দূরে আছে, 20 মিনিটের রাস্তা দেখাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে আপনি কি আসবেন, আপনি আসবেন। হ্যাঁ সেটাই তো, 200 করে দিও। ঠিক আছে, ঠিক আছে। আসুন। তো বন্ধুরা, এখন আছি আমি হাই রোডের কোলে, দেখা হচ্ছে নিচে ব্রিজের নিচে হাই রোড, আর আমি ওভার ব্রিজের উপরটায় আছি। আর এখান থেকে আমার দেখো 4 কিলোমিটার ডিস্টেন্সে একটা ভাড়া পেয়েছি, আর ওখান থেকে যাবে সল্টলেক। ঠিক আছে, সল্টলেক সেক্টর 5। তো আমি ওনাকে কথা বলে নিলাম, 26 কিলোমিটার রাস্তা, এখন যাব 4 কিলোমিটার, মোট 30 কিলোমিটার রাস্তা। 180 টাকা দেখাচ্ছিল, আমি ওনাকে চাইলাম 200 টাকা। যদি আমি বেশি কিছু চেয়ে থাকি তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও যে হ্যাঁ ভাই, তোমার ন্যায্য ছাড়া বেশি কিছু চাইছো। অনেকে হয়তো কমেন্ট করো যে দাদা সেটা দেখাই, সেটা ছাড়া কেন এক্সট্রা চাও। তো তাদেরকে বলতে চাই, বন্ধুরা দেখো, এখান থেকে 30 কিলোমিটার রাস্তা, তেল খরচা হয়ে যাবে আমার 90 টাকার কাছাকাছি। তারপরে কমিশন কাটবে অ্যাপস কোম্পানি, তারপরেও কিছু থাকবে যেটুকুটা বেঁচে, সেটাই আমার আর্নিং বা ইনকাম। তো বন্ধুরা, 90 টাকা থাকার পরে যে 30 টাকা যদি কেটে নেওয়ার পরে, 2 টাকা কেটে নেওয়ার পরে আর কত টাকা থাকবে? 60-70 টাকা থাকবে। তো এখান থেকে আমি 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট কাজ করার পর যদি 60-70 টাকা থাকে, তাহলে তেল, মোবিল, টায়ার, গাড়ি মেনটেন্স এইসব খরচা বাদ দিলে দাদা সত্যি বলতে এতটুকু কিছু থাকে না
তার কারণে আমার চাইতে হয় এক্সট্রা দিদি দিও বা দাদা এক্সট্রা দিও, কারণ আমি ন্যায্য পয়সাটা চাইতে পারি, তার থেকে বেশি আমার চাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। কারণ দেখো ওনার জায়গায় যদি আমিও হতাম তাও একই সেই সেম আমার কাছেও কেউ চাইলে কি বলতাম যে দাদা যেটা ন্যায্য সেটাই, ঠিক আছে। তো সেই পরিস্থিতি থেকে আমি তার কাছে সেই দাদার বা দিদির কাছে ন্যায্য টাকা যতটুকু হয় ততটুকুই চাই। অনেকে খারাপ কমেন্ট করো যে চাও কেন, তো এইটাই কারণে আমি চাই যতটুকু ন্যায্য ততটুকু চাই, তার বেশি আমি চাই না। তো চলো এখন আমি এসে গেছি সেই কাস্টমারের লোকেশানে, দেখা যাক। এখান থেকে দিদি এখন যাবে সল্টলেক সেক্টর 5। সেক্টর 5 দিদি কোথায় যাবে? সেক্টর 5 ঠিক না, টেকনোপলিস দিল্লি, ওর উল্টো দিকে একটা পাড়া আছে নয়াপট্টি, ওই পাড়ায়। ওই ওনারা বেরোচ্ছে, ওনাদের গাড়িটা ফলো করলে আপনি চলে যেতে পারবেন, সেম জায়গাতেই যাবো। দাঁড়াও মামা যদি করে বসতে দাও, তুমি বাবু ধরো। হ্যাঁ চলো। বন্ধুরা আজকে রবিবারের বাজার, তো সেই কারণে আমি হয়তো ভেবেছিলাম যে হাওড়া চত্বরে সেরকম ভাড়া হবে না, কিন্তু আমার ভাবনাটা ভুল ছিল। যেহেতু আমি হাই রোডের দিকে ছিলাম সেই কারণে আমার বেশিটা ভয় লাগছিল যে এখান থেকে ভাড়া হবে না, যা পেয়েছি সেটাই চলে যাই। তো ভিতরের দিকে আসার পরে এদিকে ভাড়া ভালো ভালো ভাড়া পাচ্ছিলাম, কিন্তু ধরলাম না, কারণ যেহেতু একটাই ভাড়া যাকে রিসিভ করব বলে কথা দিয়েছি তাকে ক্যান্সেল করে এ করাটা মানে খারাপ লাগবে, সেই কারণে আজকের তো ভাড়াটা রিসিভ করে নিলাম। তো চলো, এটা কিন্তু বেশি কিছু লাভ আসবে না, উনি আমাকে আমি যতটুকু বেশি চেয়েছি ততটুকুই দেবে বলেছে, কিন্তু ততটুকু নিয়েও বেশি কিছু লাভ হবে না। তার কারণ অনেকটাই রাস্তা, আর যেহেতু সল্টলেক সেক্টর 5-এ যাবো, আজকে রবিবারের বাজার তো ফিরে পুনরায় 3-4 কিলোমিটার আসতে হবে কেষ্টপুরের দিকে। তো চলো, যতটুকু কপালে আছে তার বেশি কিছু হবে না। কোথায় যাই? সেক্টর 5-এ যাবে, 2.5 কিলোমিটার দূরে যাবো। দেখি ওদিকে যেতে হয় ভাই, কিছু করার নেই। এখন এখান থেকে ভাড়া ঢুকেছিল, ভাড়াটা রিসিভ করতে পারলাম না, দুঃখিত ভাই রে। আজকে রবিবার, দেখি গুরুটা কি করছে। গুরু ভাড়া ঢুকছে? ভাড়া ঢুকছে না ভাই, সে ইয়ে দেখছে। তো বন্ধুরা দেখা পাচ্ছে, দেখো এখন বাজে 9:20, ঠিক আছে। আর 9:20 সময় মানে এখন আছি কেষ্টপুরে মোটামুটি এসব থামে না। ও ভাই অনেকক্ষণ বাদে ভাড়াটা পেলাম, দেখি। আমিও ফোন করছি তোমাকে, ফোন তোমার লেগেই যাচ্ছে, ফিডিং হয়ে যাচ্ছে, তুমি তো অন্য কারোর সঙ্গে কথা। না ব্যস্ত করছিল তোমার ফোন আমাকে, এই হয় একজনের বাড়ি তো ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ফোন করছি। কত বললে দাদা? 7371। দাদা যাবে কোথায়? 5 টাকা? চলো যাই। হ্যাঁ বস। এখানে এসেছিলাম 1 ঘন্টা হয়ে গেল, এখানে এসেছি 1 ঘন্টার উপর হয়ে গেল, ভাড়াই পাচ্ছি না। আজকে রবিবার খেয়াল ছিল না যে, তাহলে সে এদিকে আসতাম না। হ্যাঁ সে 1 ঘন্টার উপর হয়ে গেছে। দুটো যা সেক্টর 5-এ ভাড়া ঢুকলো, সেক্টর 5-এ গেলে পুনরায় আবার এটা ফিরে আসতে হবে, বললাম না। এখন এই তোমাকে পেলাম বেলুপুরে, এখন যাই দেখি ওখান থেকে যদি পাই। আজ রবিবার বাজারও খারাপ হচ্ছে।
দিদি একশো কত 37 টাকা না কত দেবে? 137 টাকা দেবে। 137? ভাই আজকে বারে রবিবার, সেখানে যাচ্ছি ভাড়াই পাচ্ছি না। আর এখানে দেখ একটা ভাড়া নিল নিউ টাউন, সেই একদম ভাড়ায় যাবে, ভাড়ায় হচ্ছে না ভাই। নিউ টাউন বাগমারিতে, ওহো বাগমারিতে, এটা গেলে ভালো হতো হয়তো। তো যাই হোক, ভাড়া চলে গেছে, এখন আর কিছু করার নেই। দেখি এখন কতক্ষণ লাগবে। যোধপুর পার্ক 2 কিলোমিটার যেতে হবে, আর 2 কিলোমিটার 4 কিলোমিটার যাবে, আর 2 কিলোমিটার। ভাই ভাড়ার বাজার খুবই খারাপ। দেখি এখন আছি পাকসার গাছ মোড়ে, দেখি কি হয়। অবশেষে ভাই পার্সেলে কাস্টমারের সামনে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দেখি পিক আপ লোকেশন, ফোন করে দেখি কি কয়। দেখি ভাই, দেখো কীভাবে প্রসেসিং করতে হয়। লোকেশানে এসে গেছি, এবার এড করে দিয়েছি। দেখি এই ফটো চাইছি, ঠিক আছে। এই যে ফটোটা দিলাম, এই টিক চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে। ব্যাস, পিক আপ কমপ্লিট। দেখো চলে এলো অটোমেটিক। গো টু থ্যাঙ্কস। এই লোকেশান দিয়ে দিবি। দাদা যাবে কোথায়? কালিকাপুরে। থ্যাংক ইউ ভাই। 5.5-13 দাঁড়াচ্ছে। চল ভাই, আগে খাবার আছে। পাকসার কাছে কাস্টমার লাগানোর পর আর ভাড়া পাচ্ছিলাম না। লাস্টে যোধপুর পার্কে এসে একটা পার্সেল পেলাম, যেটা কিনা যাবে কালিকাপুর, মানে ওই মেট্রোর কাশিনকারি ওখানে। তো চলো, এই লোকেশান আর এতটুকু ডিস্টেন্সে আছে, ঠিক আছে। রাস্তা জ্যাম হয়ে গেছে, তাই দাঁড়িয়ে আছে ভাই। ফাইনালি লোকেশানে পৌঁছে গেলাম। দেখি কোথায় আছে ভাই। এখানে কোথায় হবে, একবার কাস্টমারকে ফোন করি। পিছনের দোকানটা সারদা ভান্ডার, এইসব বিল্ডিংয়ে কোথায় হবে এবার দেখে নি। কল কাস্টমার, ডব লোকেশান, মারো কল। This call is being recorded for training and audit purposes. এই কোথায় আছে? Hello? হ্যালো ম্যাডাম, সারদা ভান্ডার ওই সামনে, ওর সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, সারদা ভান্ডার ডান দিকে রেখে দেখুন, বাঁ কাছে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। হ্যাঁ, বিল্ডিং এর গা ঘেঁষে একটা সরু গলি বাঁদিকে ঢুকে গেছে। হ্যাঁ, ওই গলিটায় ঢুকে প্রথম বাঘাতের বিল্ডিং অহর্ণা। প্রথম বাঁ হাতে বিল্ডিং। আচ্ছা, অহনা, হ্যাঁ দেখা পেলাম। থার্ড ফ্লোরে দিয়ে দিন। থার্ড ফ্লোরে? থার্ড। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, থার্ড ফ্লোর কোথায় খুঁজে দেখি। দিদি অমৃতা মুখের যে থার্ড ফ্লোরে উঠবো কীভাবে? এই এটা দিয়ে? আমি মনে করি তালা মারা আছে, আমি ভাবলাম যে তালা মারা আছে। ঠিক আছে ভাই, লাইট মারতে হচ্ছে, বুঝতে পারলে। লাইট ফাইট কিছুই নেই। একতলায় উঠেছি, তাই দম হাই ফাই করছি। এই থার্ড ফ্লোর, চলো। ছোট বিল্ডিং, ম্যাডাম একটু ফটো তুলতে হবে একটা। এক মিনিট, এক মিনিট। এমনি ব্যাগটা, থ্যাংক ইউ।
চলো ভাই, ফটো তো নিলাম, ফটো না তুললে হবে না, ঠিক আছে? তো ওই জন্য ফটোটা তুলে নিলাম। এবার এই মারলাম, দেখো কমপ্লিট, ঠিক আছে? মানে এটা এই দেখো অ্যামাউন্ট কানেক্ট অনলাইন, তো অনলাইন হয়ে গেছে অটোমেটিক, কারণ অনলাইন হলে তবে হয়। আর এখন গ্রাউন্ড ফ্লোরে যাবো, দেখি তো দেখালাম কীভাবে রিসিভ করতে হয়, কীভাবে ড্রপ দিতে হয় উবের। এই দেখো 66 টাকা 77 পয়সা, 10টা 30, ঠিক আছে? পেয়ে গেলাম। তো চলো। তো অনেক দাদাভাই আমাকে ওই কমেন্ট করেছিল দাদা কীভাবে পিক আপ করতে হয়, পার্সেল কীভাবে ড্রপ করতে হয়, তো আজকে ভিডিওটা দেখিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। আর সামনে পুলিশ ভাই রেখে দিচ্ছে।